2026 সাল পড়ে গেছে, আজ জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলল। আজকে 25শে জানুয়ারি রবিবার আমরা বের হয়েছি পিকনিক করার জন্য। বছরে প্রত্যেকবারই জানুয়ারি মাসে আমাদের এই ছোট্ট একটি পিকনিকের আয়োজন করা হয়। তো এই বছরও আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সমস্ত ভ্লগ জুড়ে থাকবে পিকনিকেরই ভিডিও। তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, আর যারা চ্যানেলে নতুন এসছো তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইজল ওয়ার্ল্ড। আজকে রবিবার আর সকাল এখন 8:30 বাজে। এই হলো আমাদের পিকনিকে যাওয়ার বাস। বল, আজকে আমরা পিকনিকে যাচ্ছি। আজকে আমরা বুরুলে পিকনিকে যাচ্ছি, ফ্যামিলি সবাই মিলে। যেতে চাও সবাই চলে আসো বুরুলে, গিয়ে খুব এনজয় হবে, খুবই এনজয় হবে, আনন্দ হবে। চলে আসো সবাই। এবার বাসে উঠি। তো তোমরা শুনলে আমার ভাইয়ের মুখে, আমরা যাচ্ছি আজকে বুরুলে। তো বুরুলটা আমাদের ঘর থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছি পথ আছে, 1 থেকে 1.5 ঘন্টা লাগে। সামনে আমার বাবাকে দেখতে পেলে, এটা হচ্ছে আমার বাবার বন্ধু, আমার মা, আর রয়েছে আমার 2টো বোন। আর তার পিছনে বসে গেছে আমাদের ঘরের সব থেকে 2টো পুচকু মেম্বার। এখানে ওরা দুজন উইন্ডো সিট দেখে বসে গেছে। তো যাই হোক, আমার বাবা আর আমার বড় বাবা প্রত্যেক বছরে এই জানুয়ারি মাসে এই পিকনিকটি আয়োজন করে। এই পিকনিকটি আমাদের প্রায় অনেক বছর ধরে হচ্ছে, হয়তো 8 কি 9 বছর হবে কমপ্লিট হলো এই পিকনিকটা করা আমাদের। তো সকলে এক এক করে বাসে উঠে গেল, যা আমাদের জিনিসপত্র নিয়ে যাওয়ার আছে রান্নাবান্নার জন্য, আরও যা যা দরকারি জিনিস সেই সমস্ত কিছু বাসে লোড করা হলো। হয়ে তারপর এক এক করে সবাই ঠিকঠাক বসে যাওয়ার পর আমরা বাস ছাড়লাম। তো আমাদের বাস সব কিছু কাজকাম সেরে ছাড়তে ছাড়তে 9টা বেজে গেছে। তো আমরা বাসে উঠে গেছি, এবার বাসটা চলছে। চলুন আমাদের সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাই পুরুলে। আইজাল, আপনার যে কোথায় যাচ্ছি? আমি আজকে পিকনিকে যাচ্ছি। We have fun. খাবার এলে খাবার দাও দাও, খাবার এলা। তো এখানে আমার আরেকটা ভাইয়ের থেকে সামান্য একটা ব্রেকফাস্ট আমরা নিয়ে নিলাম। সামান্য ব্রেকফাস্ট করা হচ্ছে কারণ আমাদের ওখানে গিয়ে ব্রেকফাস্ট বানানো হবে। তো বানিয়ে খেতে যেহেতু টাইম লাগবে, তো হালকা ফুলকা আমরা বাসের মধ্যেই খেয়ে নিলাম একটু। তো আমরা এখন বাজে 10:30 নাগাদ পৌঁছে গেছি বুরুলে। এক এক করে আমরা লাইন দিয়ে সোজা বাসটাকে রেখে সামনের দিকে মাঠে হেঁটে চলছি। আগে এখানে মাঠে এমনি বসে পিকনিক করা যেত, কিন্তু এখন স্পট বুকিং করতে হয় টাকা দিয়ে, যেটা আগে ব্যাপারটা ছিল না। তো এখন টাকার একটা ব্যাপার এসে গেছে এখানে। তো সকলে মিলে একটা সুটেবল জায়গা আমরা চুজ করলাম, আর চুজ করে আমরা সেখানে সবাই মিলে গিয়ে বসে পড়লাম। বসে এবার আমাদের এখানে ব্রেকফাস্টের সমস্ত কিছু ব্যবস্থা করা হবে, তারপরে আমরা খাবো। যেহেতু জানুয়ারি মাসের শেষের দিকে ঠান্ডাটা এখন তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে, তো হাড় কাঁপানোর যে ঠান্ডা সেই ব্যাপারটা নেই। আর সেই দিনকার পুরো টানা রোদ ছিল, আর আমরা যে জায়গাটা বসেছিলাম ওই জায়গাটা খুব একটা গাছও ছিল না, তো সেই জন্য ছাওয়া ছিল না, অনেকটা বেশি গরম লাগছিল। যেটা ভাবলাম যে পিকনিকে গিয়ে ঠান্ডা লাগবে, বা ঠান্ডাটা একদমই লাগেনি। অনেকটা বেশি সোয়েটার ফোয়েটার পরে আমাদের একটু গরম ফিল হচ্ছিল। কিন্তু জায়গাটা এতটা সুন্দর, নদীর ধার কার না ভালো লাগে। আর সেখানে যদি তোমার সমস্ত ফ্যামিলি মেম্বাররা থাকে, তো জিনিসটা যেন আরও বেশি ভালো হয়ে যায়। তো এখানে আমার ভাই আর আমার দাদার ছেলে খেলা শুরু করে দিয়েছে, আর সবাই যে যার মতো বসে, কেউ ফ্রেশ হচ্ছে, তো কেউ বসে গল্প করছে, তো কেউ আড্ডা মারছে। তো সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল গল্প গুজব করতে, একে অপরের সাথে সময় কাটাতে। আর আমাদের যে বাবুর্চি দাদারা এসেছিল, ওনারা লেগে গেছে ওনাদের কাজে। আমাদের ব্রেকফাস্টে ঠিক হয়েছিল যে লুচি আর আলুর দম বানানো হবে, সেটারই প্রিপারেশন হচ্ছে। ব্রেকফাস্টটা কমপ্লিট হতে এখন কিছু না হোক মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। তো আমরা একটু সাইডে ঘোরার জন্য বেরিয়ে পড়লাম।
আজকে যেহেতু সানডে আর একদমই পিকনিকের জন্য অ্যাপ্লিকেবল একটা ডেটও আছে, তো সেই কারণে দেখলাম অনেক ভিড় রয়েছে আর এমন অনেক চেনা পরিচিত মানুষজনের সাথেও দেখা হলো যারা পিকনিক করতে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ টয় শপ রয়েছে, তার সাথে সাথে টেডি বিয়ারের শপ রয়েছে। হালকা ঘোরাফেরা করলাম, খিদে লেগেছিল, তো আমরা একটু ফুচকা একটু জুস খেয়ে নিলাম। খাওয়ার পরে ঘর থেকে ফোন আসলো যে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, তো চলে গেলাম খাওয়ার জন্য। যে যেখানে পেরেছে নিজের প্লেট নিয়ে বসে গেছে, লুচি আলুর দম একসাথে খাবে। আর সবাই মিলে খেলে সেটা খেতে কত না বেশি সুন্দর লাগে, যেন খাবারের যে টেস্ট আছে সেটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় আর খিদেটাও যেন আরও বেশি বেড়ে যায়। তো এখানে আমার বাবা আর আমার বর দেখো একদম মানে মাঠের ওপরই বসে পড়েছে, বলছে পিকনিক করতে এসেছি নদীর ধারে, এটাই তার মজা। তো আর আইজাল এখানে ওর পাপার গাড়ির উপর বসে গেছে। ওর পাপার যেহেতু একটু কাজ ছিল, লেট করে এসেছে, বাসে করে আসেনি, বাইক নিয়ে এসেছে, তো সেই জন্য এখানে ওর বাইক রয়েছে, তো ওর উপর বসিয়ে ওকে খাইয়ে দাইয়ে নিলাম। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে চলে এসেছি আমরা ফেরিঘাটে। এখান থেকে আমরা বোট ধরবো। তো সমস্ত ভাই বোনরা মিলে আমরা বেরিয়ে পড়লাম ফেরি চড়ার জন্য। চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই, আর ওপাশে কী আছে সেটা তো অবশ্যই দেখাবো। हम लोग अभी बोट में जा रहे हैं। আমার পায়ে ভীষণ ব্যথা করছে আর আমাদের বোট সামনে দাঁড়িয়ে আছে। আমরা এত সেলিব্রিটি, আমরা লেট হয়ে গেছি। চলো চলো চলো। সব ঘর লোকরা কোথায়? মামা কই? আইজাল কি কাণ্ড দেখুন, আইজাল ওর নানিকে পেয়ে আগে থেকে বেরিয়ে গেছিলো নানির সাথে ঘোরার জন্য, আর আমরা পিকনিক স্পটে বসেছিলাম। তারপরে হঠাৎ শুনলাম যে ফেরি ছাড়বে, তো সেইটা খবর পেয়ে আমরা তাড়াতাড়ি করে টিকিট কেটে আসলাম। আর উপরে এসে দেখছি অলরেডি ওরা সকলেই রয়েছে আর আইজালও সেখানে প্রেজেন্ট রয়েছে। তো যাই হোক, ভালো হলো, সবাই একসাথে হয়ে গেলাম আর একসাথে আমাদের ঘুরতে যাওয়াটা হচ্ছে। তো এখানে আমাদের যথারীতি সময় ফেরি ছেড়ে দিয়েছে, 15 মিনিটের টাইম লাগবে আমাদের এই নদীটা পার হতে। আর নদীর উপর থেকে ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। রোদে পিকনিকে ঘুরে ঘুরে এত গরম হচ্ছিল, তারপর যখন এখানে আসলাম নদীর ওপরে ঠান্ডা এত হাওয়া দিচ্ছে যে মানে এতটা সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। তো আমরা চলে গেলাম ওপারে, যেটা রয়েছে 58 গেট ফেরিঘাট, এখানে আমরা নামবো। 58 গেটে একটা পার্ক আছে, তার সাথে সাথে জু আছে। এর আগেও এসেছি, বাট অনেক বছর হয়ে গেছে, তো এত বছর পর ফের আসলাম। আর সামনে ভিড় দেখুন কতটা পরিমাণে। তো গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম, যেহেতু লোক যাচ্ছে আবার আসছে, সেই জন্য এই জায়গাটা একটু বেশিই যেন ভিড় হয়েছিল। আগে যখন এসেছিলাম এই সাইডে যে বেঞ্চগুলো রয়েছে বা এই ধারে রেলিংগুলো করা, তার সাথে সাথে নিচে টাইলসের ব্যবস্থা করা, এইগুলো ছিল না। তো পাড়টাকে বাঁধিয়ে দেখলাম এইবারে নতুন করেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমরা এখান থেকে একটা ভ্যান নিয়ে নিলাম আর ভ্যানে সবাই বসে গেলাম। ভ্যানটা নিচ্ছি কারণ আরও যেতে হবে আমাদের 10 মিনিট পর্যন্ত। তো যেহেতু অনেকটা দূর হেঁটে যাওয়া পসিবল না, তো এখান থেকে ছোট্ট ভ্যানটা নেবো, ভ্যানটা নিয়ে যাব। তো দুটো ভ্যান নিলাম যেহেতু আমরা অনেকে ছিলাম। তো চলুন একসাথে যাওয়া যাক, আপনাদেরকেও দেখাবো যে ওখানে কী আছে। তো ভ্যান থেকে নেমে গেছি আর এখানে আমরা পৌঁছে গেছি 58 গেট গড়চুমুক পর্যটন কেন্দ্র। এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। তো বড়রা যেতে ইন্টারেস্টেড হলো না, বললো আমরা এখানে আশেপাশে ঘুরে আবার ফেরি ধরে নদীর ওপারে চলে যাব, তো তোমরা বাচ্চারা ঘুরে নাও। তো সেই কারণে আমরা এখানে টিকিট কেটে নিলাম। পার হেড আমাদের পড়লো 15 টাকা করে। টিকিট কেটে আমরা এক এক করে সকলে ভিতরে ঢুকছি। আমরা ভেবেছিলাম 15 টাকা যে টিকিটটা কাটলাম ওটা দিয়ে আমরা জুয়ে এন্ট্রি পাবো, বাট ওটা ছিল ওই পুরো পার্কটায় ঢোকার এন্ট্রি, আর ওর ভিতরে আলাদা করে জুটা বানানো রয়েছে, যেখানে আলাদা আবার এন্ট্রি ফ্রি আমাদের লেগেছে।
তো যাই হোক 5 টাকা মাথা পিছু এন্ট্রি ফি দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর ভিতরে যেরকম আমাদের চিড়িয়াখানায় আমরা অনেক বড় বন্য জন্তু দেখতে পাই, এখানে সেইগুলো নেই, বেশিরভাগ পাখি রয়েছে, বাট জায়গাটা খুবই সুন্দর ছিল। আর এখানে দেখো এই দুটো পাখি কত সুন্দর বসে খেলা করছে। আর তার পাশে রয়েছে এই হলুদ পাখিটা। এই মুহূর্তে পাখিটার আমার নাম মনে পড়ছে না, কিন্তু এর কালারটা এতটা সুন্দর লাগছিল দেখতে। আর সামনে এই বদ্রি পাখিগুলো, এত পাখি আর তার কিচিরমিচির আওয়াজ যেটা শুনতে এত মিষ্টি মধুর লাগছে যে বলে বোঝানো যাবে না। তারপর আরেকটু সামনে এগিয়ে আসলাম আর এখানে রয়েছে পাইথন। সাপটা দেখুন কত বড় আর মোটা, শুয়ে যেন মনে হচ্ছে শীত ঘুম দিচ্ছে। এই গাঁদা ফুলের জায়গাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে কালারিং, আর তার সাথে সাথে সাইজগুলো এদের এতটা বড় ছিল যে তার সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না। আমরা জুটা ঘুরে নিলাম, খুব একটা বড় ছিল না, ছোটোখাটোর উপরই ছিল। তো ঘোরা শেষ হয়ে আমরা চলে আসলাম বাইরে শিশু উদ্যানে। উদ্যানটি খুবই বড় ছিল, খুব সুন্দর, আর তার সাথে সাথে এত ভিড়। রবিবার এখানে এত পরিমাণে লোক আজকে পিকনিক করতে এসেছে, যার জন্য ভিড়টা যেন খুব বেশি বেড়ে উঠেছে। তো এখানে ছিল বাচ্চাদের অনেক চড়ার রাইড, দোলনা, স্লিপ, আর তার সাথে ছিল এখানে বোটিংয়েরও ব্যবস্থা। বাট আমরা বোটিং করলাম না, কারণ অলরেডি এখন 4টে বাজে। আমরা ফেরি ধরে ওপাশে যাব, তারপরে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করতে করতে আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে, তো সেই জন্য আমরা বোটিংটা করলাম না। দেখলেন তো এরা দুই ভাই বোন কেমন হাত ধরে ধরে হাঁটছে, হাঁটতে হাঁটতে অনেকটা হেঁটেছে, পা ব্যথা করতে আইজাল তার পাপার কোলে উঠে গেছে। আর সত্যি পার্কটা অনেকটা বড় ছিল, ভিতরে হাঁটতে হাঁটতে আমাদের সকলেরই পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মানে এত পরিমাণে পায়ের পাতা ব্যথা করছিল বলা যায় না। তো এখানে দেখুন সূর্যাস্তের সূর্যটা, গোধূলির আলোটা যখন নদীর ওপর পড়ছে দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। তো আমরা চলে আসলাম এপারে, নদীর এপারে। তো এখানে মারা সবাই খেতে বসে গেছে, আমরাও তাড়াতাড়ি করে আমাদের খাবারটা শেষ করলাম। আজকে দুপুরে আমাদের বিরিয়ানি খাবার ছিল। তো ভাত খেতে খেতে আমাদের অলমোস্ট ইভিনিংই হয়ে গেছে, 5টা, 5:30 বেজে গেছিলো। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন 6টা বাজে, এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে পিকনিকে খুব আনন্দ হলো। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক করবে। টাটা।